প্রিয় দর্শক, কে এই দাজ্জাল? দাজ্জাল দেখতে কেমন হবে? কেন দাজ্জালের জন্মের সময় তার পিতা তাকে মেরে ফেলতে চেয়েছিলেন? দাজ্জাল কবে পৃথিবীতে আসবে? তার কি কি ক্ষমতা থাকবে? আর কেন আল্লাহ দাজ্জালকে দিয়ে আমাদের এই পরীক্ষা নেবেন? এসবের শেষ পরিণতি কি হবে? আর দাজ্জালের এত শক্তি থাকার পরেও পরিশেষে দাজ্জাল কিভাবে ধ্বংস হবে? এই সকল বিষয় জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দাজ্জালের জন্মের সময় কি ঘটনা ঘটেছিল, দাজ্জালের বাবা এবং মায়ের আসল পরিচয় কি ছিল, এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু? শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ব্যবহার ছিল যা জানলে আপনি চমকে উঠবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বরে উঠে বললেন, মুক্তির দিন। আর মুক্তির দিন কি, এই কথা তিনি 3 বার বলেছিলেন। এটি বলার কারণ কি ছিল? প্রিয় বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি। তাই আল্লাহর সব নবী রসুলই তাদের জাতি ও অনুসারীদের দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মতকে একচোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। জেনে রেখো, সে একচোখা, আর তোমাদের প্রতিপালক একচোখা নন। তার 2 চোখের মাঝে কাফির লেখা থাকবে, যা প্রত্যেক ঈমানদার ব্যক্তি পড়তে পারবে। তিনি আরও বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে। এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো, দ্বিতীয় দিন হবে একটি মাসের মতো, আর তৃতীয় দিন হবে সপ্তাহের মতো, এবং তার বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো হবে। মসিহ দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা 30 বছর ধরে সন্তানহীন ছিলেন। এরপর তাদের একটি একচোখা পুত্র সন্তান জন্ম নেয়, যে ছিল সবচেয়ে ক্ষতিকর